রহমানকে এবার তুই ভুলে গেছ, আমি আল্লাহকে তুমি ভুলে গেছ, আরামের ঘুম তুমি ঘুমাইতেছ। দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া যেইভাবে মন চায় এইভাবে জিন্দগি যাপন করতেছ বান্দা, কিন্তু ভুলে যায় না এই কথা কুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা এখন তুমি আছো যুবক, যুবক অবস্থা তোমার চিরকাল থাকবে না, যুবক অবস্থা তোমার চিরদিন থাকবে না। একদিন তোমার যৌবন ফুরা যাবে, একদিন তোমার যুবকত্ব নষ্ট হয়ে যাবে, শরীরের এই শক্তি আর থাকবে না। শরীরের মধ্যে বর্তমানে যেই ক্ষমতা তুমি দেখাইতেছ এই ক্ষমতা আর থাকবে না। আজকে ক্ষমতা পাইয়া শরীরের মধ্যে যৌবনী পাইয়া মানুষের উপর অত্যাচার করতেছ, দুর্বল মানুষদের উপর অত্যাচার বিচার করতেছ, এইটা তোমার চিরকাল থাকবে না। এক সময় তোমার বার্ধক্যের ভুলে দোষে পড়তে হবে, এক সময় তুমি মুরব্বী হয়ে যাইবা। ছোটকালে যেইভাবে তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারো না, শেষ বয়সে যেই সময় তুমি বার্ধক্যের ভুলে পড়বা ওই সময় তুমি মানুষের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারবে না। ছোটকালে যেইভাবে তুমি কিছুই বুঝতা না, তোমাকে মানুষ সাহায্য নিতে হতো, মানুষের সাহায্য দ্বারা তুমি চলতেই পারতা না। হাঁটতে হলো মানুষের সাহায্য, খেতে হলো মানুষের সাহায্য, গোসল করতে হলো মানুষের সাহায্য, যা যাবতীয় আছে সব প্রয়োজন করতে হলে মানুষের সাহায্য। এক সময় তোমার এমন একটা সময় আসবে বান্দা, এই যৌবনত্ব চিরকাল থাকবে না, ওই সময় তোমাকে মানুষের সাহায্য নিতে হবে, ওই সময় মানুষের সাহায্য করা তুমি চলতে পারবে না। ওই সময় তোমাকে হাঁটতে হলে মানুষের সাহায্য নিতে হবে, বসতে হলে মানুষের সাহায্য নিতে হবে, ঘুমাইতে হলে মানুষের সাহায্য নিতে হবে, খানা খাইতে হলে মানুষের সাহায্য নিতে হবে। বান্দা ওই মুরব্বী ওই বার্ধক্য আসার আগে আগে তুমি আমি রবের পরিচয় জানো, আমি রবকে চিনো, আমি রবের দিকে ফিরে আসো, আমি মাওলার রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। আমি আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিনিয়ত আমি তোমাকে ডাকতে থাকি, প্রতিদিন তোমাকে মরণের কথা স্মরণ করাইতে থাকি, কিন্তু বান্দা তুমি তো কিছুই স্মরণ করতে চাও না, তুমি তো ভুলেই গেছো যেই সময় দুনিয়ার মানুষগুলো চিরতরে ঘুমায়, অন্ধকার রাত গভীর রাত সমস্ত মানুষগুলো আরামে ঘুমায়, ওই সময় আমি আল্লাহ দুনিয়া ওয়া আলা সামা, যে আসমানটা দুনিয়ার জমিন থেকে দেখা যায়, ওই আসমানের মধ্যে আসি আমি আল্লাহ ডাকতে থাকি। এমন কেউ কি আছে গুনাহগার? আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি না। এমন কেউ কি আছে বাপি? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব অভাব দূর করিয়া দিব। কিন্তু বান্দা তুমি তো হয়তো তোমার শরীরের যৌবনের শক্তি দিয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, আরামে ঘুমাইতেছো, কিন্তু বান্দা আরামের ঘুম তো তোমার থাকবে না চিরকাল। এক সময় বার্ধক্যের মধ্যে বসে পড়বা, বার্ধক্যের মধ্যে বসে পড়ার আগে আগে আমি আল্লাহকে চিনো। ওই কবর বড় কঠিন, ওই কবর বড় কঠিন, ওই কবর কে নেতা ছিল দেখবে না, ওই কবরের মধ্যে কে পীর ছিল কবর দেখবে না, ওই কবর তো কোনো আলেম দেখবে না, ওই কবর তো কোনো পীর মাশায়েখ দেখবে না, ওই কবর দেখবে তোমার ভিতর আমল আছে কিনা, ওই কবর দেখবে তোমার ভিতর নববীর সুন্নাত আছে কিনা, ওই কবর বলবে তোমার ভিতর আমলের নূর আছে কিনা, ওই কবর তো চাইবে তোমার ভিতর সওয়াব আছে কি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بدير رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كاد ولم يلك زوالا الآن كما كاد ولم يلك زوالا আলহামদুলিল্লাহ আলী ওখান ইসলামী যুব সংঘ জগাইগাঁও নতুন পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের মোহতারাম সভাপতি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এমন একটা মজমুআর মধ্যে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলা এবং শোনার জন্য। যে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে নির্বাচিত করে তৌফিক দান করেছেন, এই জন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে নসিহত বা বয়ান করার মতো যে যোগ্যতা দরকার
যে ইলম দরকার সেই যোগ্যতা এবং ইলম কোনোটাই আমার মধ্যে নেই। তারপরে যেহেতু বড়দের আদেশে বসে গেছি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব ততক্ষণ পর্যন্ত রব্বে কায়নাতের দরবারে আমার জন্য এতটুকু দোয়া করবেন, আল্লাহ যেন আমি নাবায়ক গুনাহগারের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন, যেই কথার দ্বারা আমার আপনার সমাজের, গ্রামের, গঞ্জের, পুরো দেশের উপকারে এবং ফায়দায় কিছু কথা বলতে পারি, এমন তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 1666 আয়াত থেকে ছোট্ট এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ওই আয়াতকে সামনে রেখে দুই একটি কথা বলবো। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আমি আল্লাহ তাআলার সাথে কিভাবে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি, তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। দুনিয়ার মধ্যে যাওয়ার পর কিভাবে আমি আল্লাহ তাআলাকে ভুলে রইলা, কিভাবে আমি আল্লাহ তাআলার আদেশগুলো অমান্য করো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহ তাআলাকে ভুলে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো। আমি আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে তো অহরহ নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে বাতাস নামক নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে খাওয়া নামক নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু নামক নিয়ামত দান করেছি, কোনটাই থেকে আমি বঞ্চিত করি নাই। তারপরেও কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো। আজকে দেখা যায় আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত ভোগ করতেছি, অথচ রব্বে কায়নাতকে চিনি না, রব্বে কায়নাতকে ভুলে গেছি। রব্বে কায়নাত তো দিতে আমাকে কম দেন নাই, আপনাকে দিতেও তো কম দেন নাই। মসজিদ থেকে 5 বেলা মাইকের আওয়াজে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে যাওয়ার জন্য প্রতিনিয়ত 5 বার ডাকা হয়, কিন্তু আমি আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো আমরা কয়বার আল্লাহর ঘরে যাই। হিসাব মিলালে দেখা যাবে আমার আমলের খাতা শূন্য, গুনার খাতার মধ্যে অভাব নাই, গুনাহ আর গুনাহ। কবরে তো যেতে হবে, কি নিয়ে কবরে যাব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওরে বান্দা আমি আল্লাহ তাআলা তোকে নিয়ামত দিতে কম দেই নাই, আমি আল্লাহ তাআলার নিয়ামত তুই বান্দা ভোগ করতেছ, আমি আল্লাহ তাআলার দেওয়া খানা তুই খাইতেছ, আমি আল্লাহ তাআলার দেওয়া বাতাস তুই অক্সিজেন হিসেবে নিতেছ, আমি আল্লাহ তাআলার নিয়ামত দ্বারাই তুই চলাফেরা করতেছ, আমি আল্লাহ তাআলা তোকে 2খানা হাত দান করেছি, ওই হাত দ্বারা তুই যা ইচ্ছা তাই করতেছ, আমি আল্লাহ তাআলা তোকে চক্ষু দান করেছি, ওই চক্ষু দ্বারা তুই দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছ। টাকা দেখো না বান্দা, ওরে গোলাম টাকা দেখো, যেই বান্দার চক্ষু নাই ওই বান্দা কেমন ভাবে চলে। তোর চক্ষু 2টা তোর কোন মা দেয় নাই, তোর চক্ষু 2টা তোর কোন বাপ দেয় নাই, তোর চক্ষু 2টা তোর কোন শিক্ষক দেয় নাই, তোর চক্ষু 2টা তোর কোন কবিরাজ দেয় নাই, তোর চক্ষু 2টা তোর কোন ডাক্তার দেয় নাই, তোর
চক্ষু দিয়েছি আমি আল্লাহ, ওই চক্ষু দ্বারা তুই দৃষ্টিপাত করতে পারো, ওই চক্ষু দ্বারা তুমি দেখতে পারো, ওই আমার নিয়ামত চক্ষু দ্বারা তুমি দেখিও কিভাবে আমি আল্লাহ তাআলার নাজ নিয়ামতকে তুমি অস্বীকার করো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে তুমি নাফরমানি করো। আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত হিসেবে দুইটা পা দান করেছি, যে পা দ্বারা তুমি চলাফেরা করতে পারো। আযান হওয়ার পরে কেন তুমি ওই পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে যাও না? আযান হওয়ার পরে কিভাবে আমি রব্বে কায়নাতের দরবারে তুমি আসো না? বান্দা ভুলে যায় না, দুনিয়ার মধ্যে যাওয়ার পর তুমি বড় হয়ে গেছো, তুমি যুবক হয়ে গেছো, তুমি যৌবনের বাহাদুরি দেখাইতেছো, বান্দা ভুলে যায় না। একদিন আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে তোরা দিতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে তুমি হাজির হতে হবে। কবর নামক এই জায়গার মধ্যে তুমি আসতে হবে, কবর তোমাকে ছেড়ে দিবে না। ওরে বান্দা, এক সময় তোর কোনো নাম নিশানা ছিল না, এক সময় তোর মাও জানতো না, তোর বাবাও জানতো না সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। আমি আল্লাহ তাআলা তোকে যুবক বানাইয়া, আমি আল্লাহ তাআলা তোকে সুন্দর একটা রূপ দিয়া, আমি আল্লাহ তাআলা তোকে সুন্দর একটা গঠন কাঠামো দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। দুনিয়ার মধ্যে যেই সময় আমি আল্লাহ তাআলা তোকে প্রেরণ করলাম, ওরে বান্দা তুই ছোট্ট মানুষ, তুই চলাফেরা করতে পারস না, তুই বড় দুর্বল, তোকে নিয়ে মানুষ ধরে ধরে হাঁটাইতে হয়, তোকে মানুষ খাওয়াই দিতে হয়, তুই বড় দুর্বল। এক সময় তুই চলাফেরা করতে পারো না, বড়ই দুর্বল, তোমার মানুষের সাহায্য ছাড়া তুমি চলতেই পারো না। আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলা, তোমার মধ্যে যৌবন চলে আসলো, যৌবন যে সময় বান্দা তোর মধ্যে চলে আসলো, যৌবন চলে আসার পর এবার তুই আমি মালিককে চিনস না, আমি খালিককেও চিনস না, আমি রহমানকে এবার তুই ভুলে গেছ, আমি আল্লাহকে তুমি ভুলে গেছ, আরামের ঘুম তুমি ঘুমাইতেছ। দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া যেইভাবে মন চায় ওইভাবে জিন্দেগি যাপন করতেছ বান্দা, কিন্তু ভুলে যায় না এই কথা কুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা এখন তুমি আছো যুবক, যুবক অবস্থা তোমার চিরকাল থাকবে না, যুবক অবস্থা তোমার চিরদিন থাকবে না, একদিন তোমার যৌবন ফুরা যাবে, একদিন তোমার যুবকত্ব নষ্ট হয়ে যাবে, শরীরের এই শক্তি আর থাকবে না, শরীরের মধ্যে বর্তমানে যেই ক্ষমতা তুমি দেখাইতেছ এই ক্ষমতা আর থাকবে না। আজকে ক্ষমতা পাইয়া শরীরের মধ্যে যৌবনী পাইয়া মানুষের উপর অত্যাচার করতেছ, দুর্বল মানুষদের উপর অত্যাচার বিচার করতেছ, এইটা তোমার চিরকাল থাকবে না। এক সময় তোমার বার্ধক্যের কোলে দোষে পড়তে হবে, এক সময় তুমি মুরব্বী হয়ে যাইবা। ছোটকালে যেইভাবে তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারো না, শেষ বয়সে যেই সময় তুমি বার্ধক্যের কোলে পড়বা, ওই সময় তুমি মানুষের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারবে না। ছোটকালে যেইভাবে তুমি কেউ কিছুই বুঝতা না, তোমাকে মানুষ সাহায্য নিতে হতো, মানুষের সাহায্য ছাড়া তুমি চলতেই পারতা না। হাঁটতে হলেও মানুষের সাহায্য, খেতে হলেও মানুষের সাহায্য, গোসল করতে হলেও মানুষের সাহায্য, যা যাবতীয় আছে সব প্রয়োজন করতে হলে মানুষের সাহায্য। এক সময় তোমার এমন একটা সময় আসবে বান্দা, এই যৌবনত্ব চিরকাল থাকবে না, ওই সময় তোমাকে মানুষের সাহায্য নিতে হবে, ওই সময় মানুষের সাহায্য করা তুমি চলতে পারবে না, ওই সময় তোমাকে হাঁটতে হলে মানুষের সাহায্য নিতে হবে, বসতে হলে মানুষের সাহায্য নিতে হবে, ঘুমাইতে হলে মানুষের সাহায্য নিতে হবে, খানা খাইতে হলে মানুষের সাহায্য নিতে হবে। বান্দা, ওই মুরব্বী ওই বার্ধক্য আসার আগে আগে তুমি আমি রবের পরিচয় জানো, আমি রবকে চিনো, আমি রবের দিকে ফিরে আসো, আমি মাওলার রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। আমি আল্লাহ তাআলা
প্রতিনিয়ত আমি তোমাকে ডাকতে থাকি, প্রতিদিন তোমাকে মরণের কথা স্মরণ করাইতে থাকি, কিন্তু বান্দা তুমি তো কিছুই স্মরণ করতে চাও না, তুমি তো ভুলেই গেছ যেই সময় দুনিয়ার মানুষগুলো চিরতরে ঘুমায়, অন্ধকার রাত, গভীর রাত, সমস্ত মানুষগুলো আরামে ঘুমায়, ওই সময় আমি আল্লাহ দুনিয়া ওয়ালা সামা, যে আসমানটা দুনিয়ার জমিন থেকে দেখা যায়, ওই আসমানের মধ্যে আসি আমি আল্লাহ ডাকতে থাকি। এমন কেউ কি আছে গুনাহগার? আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি না। এমন কেউ কি আছে বাপি? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব অভাব দূর করিয়া দিব। কিন্তু বান্দা তুমি তো হয়তো তোমার শরীরের যৌবনের শক্তি দিয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, আরামে ঘুমাইতেছো, কিন্তু বান্দা আরামের ঘুম তো তোমার থাকবে না চিরকাল। এক সময় বার্ধক্যের মধ্যে বসে পড়বা, বার্ধক্যের মধ্যে বসে পড়ার আগে আগে আমি আল্লাহকে চিনো। ওই কবর বড় কঠিন, ওই কবর বড় কঠিন, ওই কবর কে নেতা ছিল দেখবে না, ওই কবরের মধ্যে কে পীর ছিল কবর দেখবে না, ওই কবর তো কোনো আলেম দেখবে না, ওই কবর তো কোনো পীর মাশায়েখ দেখবে না, ওই কবর দেখবে তোমার ভিতর আমল আছে কিনা, ওই কবর দেখবে তোমার ভিতর নববীর সুন্নাত আছে কিনা, ওই কবর বলবে তোমার ভিতর আমলের নূর আছে কিনা, ওই কবর তো চাইবে তোমার ভিতর সওয়াব আছে কিনা। যদি তোমার ভিতর সওয়াব না থাকে, যদি তোমার কাছে আমল না থাকে, যদি তোমার পুরাটা দেহের মধ্যে নববীর সুন্নাত না থাকে, ওই কবর তোমাকে ছেড়ে দিবে না। একবার তুমি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো, ও বান্দা, যেই সময় তুমি ঘুমাও চিন্তা করে দেখো না ঘুমের গুরুত্ব কত। মানুষ মারা যায় ঘুমের মধ্যে, রাত্রিবেলা সুন্দরভাবে যুবক মানুষ ঘুমাইল, সকালবেলা শোনা যায় মারা গেছে। কেমনে মরলো? তার তো কোনো রোগ ছিল না, তার তো কোনো অসুস্থতা ছিল না, কিন্তু কিভাবে মারা গেল, কিভাবে মারা গেল কেউ জানে না। ভালো মানুষ ঘুমাইল, ঘুম থেকে দেখা যায় মারা যায়। ও যুবক, তুমি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো একবার, আজকে আমি ঘুমাইতেছি, আমি যদি মারা যাই আমার কি অবস্থা হবে? যুবক, তুমি চিন্তা করো, মনে মনে করে নাও আমি মরে গেলাম। যেই সময় তুমি মারা যাইবা এমন সময় তুমি তাকায় দেখবা, সকালবেলা যেই সময় তোমাকে জাগরণ করার জন্য তোমার মা অথবা তোমার স্ত্রী তোমার পাশে আসবে, শরীরটার মধ্যে হাত দিয়া দেখবে শরীরটা তোমার বরফ হয়ে গেছে, শরীরটা শক্ত হয়ে গেছে, শরীরটা শক্ত হয়ে গেছে বরফে। এবার তোমার মা অথবা তোমার স্ত্রী শরীরের মধ্যে হাত দেওয়ার পর হাউমাউ করে কান্না করতে থাকবে। তোমার মা অথবা তোমার স্ত্রীর কান্না শুনে মানুষ ঘুম জড়ো হয়ে যাবে, লোকজন বলাবলি করতে থাকবে, অন্ধকার দুনিয়ার মধ্যে নাই। তোমার নাম যদি থাকে আব্দুল্লাহ, তোমার নাম যদি থাকে আব্দুর রহমান, ওই সময় মানুষ আর বলবে না আব্দুল্লাহ, ওই সময় মানুষ আর বলবে না আব্দুর রহমান। তোমার নামের সামনে একটা টাইটেল লাইগা যাইবে, মানুষ বলবে ওই যে আব্দুল্লাহর লাশ এখানে রয়েছে, মানুষ বলবে যে আব্দুর রহমানের লাশটা ওখানে রাখা আছে। যদি তুমি মারা যাও, তোমার কান্না, তোমার মায়ের কান্না জড়িত কণ্ঠে মানুষ ধরে খাওয়ার পর এভাবে তো এখন তোমার মৃত্যুর খবর শুনিয়া একদল দৌড় দিবে বাঁশের দোকানে বাঁশ কেনার জন্য, একদল দৌড় দিবে কবর করার জন্য, একদল দৌড় দিবে দোকানে কাপড় কেনার জন্য। তোমাকে বড়ই পাতা গরম করিয়া গোসল দিয়া যে সময় তোমাকে জানাজার মাঠে নিয়ে যাইবে, জানাজার মাঠে নিয়ে যাইবে, এই সময় তুমি তাকায় দেখবা তোমার পিছনে হাজার হাজার মানুষ, তোমার পিছনে কত শত মানুষ। তুমি মনে করবা ওরা মনে হয় আমার সাথে কবরে থাকবে, ওরা মনে হয় আমার সাথে কবরে থাকবে, কিন্তু দেখবা জানাজার পরে এবার একদল চলে যাইবে, আর কিছু সংখ্যক কয়েকজন মানুষ মাত্র আপনার সাথে কবরে যাইবে। কবরে যাওয়ার পর দুইজন কবরের ভিতর নামা যাইবে, কবরের মধ্যে নামিয়া হাতটা বাড়ায় দিয়ে আপনার
লাশটাকে কবরের মধ্যে নামায়া বাঁশের চালি বিছা দেখা যাইবে, একে একে সবাই উঠে যাইতেছে। ও যুবক, তুমি তাকায়া দেখো, কেউ তোমার কবরের সাথে নাই, সবাই যে সময় চলে যায়। এবার তুমি একা হয়ে গেছো, কবরটা অন্ধকারের গাড়া হয়ে গেছে, কবরটার মধ্যে বিষাক্ত সাপগুলো শোষ করতেছে, কবরটা অন্ধকারের গাড়া হয়ে গেছে। ও যুবক, এখন তুমি আর ঘুমাও না, রাত গভীর হয়ে গেছে। এই চিন্তা করতে করতে দেখবা তোমার চোখের মধ্যে অটোমেটিক পানি চলে এসেছে। ও যুবক, যখন তোমার চোখের মধ্যে পানি চলে আসবে, এবার তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায়া আমার মালিকের দরবারে সিজদার মধ্যে পড়ে যাও, আর দুইখানা হাত তুলে বলো, মালিক, আমার চাইতে বড় গুনাহগার আপনার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ আর যে আপনার জমিনের মধ্যে কেউ নাই। এই বলে কান্না করতে থাকো। আল্লাহ বলেন, বান্দা, তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলার সাথে রহমতের কাছে কিছুই না, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। ও যুবক, এই যৌবনত্বটাকে কাজে লাগাও। এই যৌবনত্বটাকে পাইয়া তুমি বাহাদুরি করিও না, বেটাগিরি দেখায় না, ক্ষমতা দেখায় না, এই ক্ষমতা চিরকাল থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো? আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিলাম, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে বৃদ্ধ বানাবো, আমি আল্লাহ তাআলা মৃত্যু দিব। মৃত্যু দিয়ে কি শেষ? না, মৃত্যু দিয়া শেষ না, আবার আমি আল্লাহ তাআলার কাছে রুজু করতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে আবার তোমাকে উপস্থিত হতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়ার পর আবার তোমাকে জীবিত করা হবে, হিসাব নিকাশ করা হবে। এই জন্য বলি, যৌবনত্বটাকে কাজে লাগাও, এই যৌবনত্বটাকে নষ্ট করিও না। যেই কথাগুলো বললাম, আল্লাহ যেন আপনাকে, আমাকে, সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।